চট্টগ্রামের বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি, ডিম ও আদা রসুনের দাম। তবে বাড়তি সোনালী ও দেশি মুরগি এবং মাছের দাম। বিভিন্ন ধরনের সবজি গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কমে 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে 80 টাকা বেড়ে 160 টাকায় বিক্রি হচ্ছে টমেটো। গত সপ্তাহের তুলনায় দাম কমে 160 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে বাড়তি রয়েছে সোনালী ও দেশি মুরগির দাম। মাছের বাজার দীর্ঘদিন ধরে চড়া রয়েছে। বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে। সামনের সপ্তাহে কমবে সামুদ্রিক মাছের দাম। ঈদ পরবর্তী বাজারে 50 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 130 টাকায়, 20 টাকা কমে রসুন বিক্রি হচ্ছে 130 টাকায় এবং 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। ছুটির দিনে চট্টগ্রামের বাজার দর নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজেট পেশের পরদিন বাজারের কোনো প্রভাব পড়েছে কিনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন দেখছেন জানাবেন। চৈতি, শুভ সকাল। গতকালকে আসলে বাজেট পেশ হয়েছে, কিন্তু আসলে এর প্রভাব আসলে বাজারে খুব একটা পড়েনি, বরং অনেক জিনিসপত্রের দাম আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় আসলে কিছুটা কমেছে। বিশেষ করে সবজির ক্ষেত্রে যদি বলি, সেখানে আমরা দেখবো যে গত সপ্তাহে যেসব সবজি যে দাম ছিল সেখান থেকে আসলে প্রায় 10-20 টাকা আসলে কমেছে। এবং বিশেষ করে পেঁপে, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, এসব সবজি গত সপ্তাহে যে দামটা ছিল, বিশেষ করে ঝিঙ্গা এবং পটল, এগুলো গত সপ্তাহে ছিল 80 টাকা 100 টাকা, সেই সবজিগুলো এখন 60 টাকা 80 টাকা করে বিক্রি হচ্ছে। তবে পাইকারির সাথে কিন্তু তাদের আসলে বেশ ডিফারেন্স। যেমন পাইকারি বাজারে যে সবজিটা হচ্ছে 30 টাকা করে, সেটা আসলে খুচরা বাজারে গিয়ে আসলে 60 টাকা হয়ে যাচ্ছে। তারপরও খুচরা বাজারে কিন্তু গত সপ্তাহে কিন্তু দাম যে পরিমাণ ছিল সেখান থেকে আসলে কিছুটা কমেছে। এবং এর বাইরে আমরা দেখেছি ডিমের দামটা আসলে কমেছে। যে ডিম ছিল 125-30 টাকা, সেটা 120 টাকা বিক্রি হচ্ছে প্রতি ডজন। মুরগির দাম, সোনালী মুরগির দামটা বেড়েছে, তবে ব্রয়লার মুরগির দামটা আসলে কমেছে। যেটা 180 টাকা ছিল সেটি বিক্রি হচ্ছে 160 টাকা, এবং ব্রয়লার সোনালী মুরগি সেইটি ছিল 360 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 380 টাকা দরে। এবং গরুর মাংস আপনি জানেন যে চট্টগ্রামের বাজারে সবসময় একটু বাড়তি, আর 850 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। আর এর বাইরে মাছের দামটা আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারে বেশ কিছুদিন ধরে আসলে বাড়তি। এর মধ্যে বেশ কিছুদিন সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল, এই কারণে সরবরাহটা কম থাকার কারণে দামটা আমরা দেখেছি যে বেশ চড়া। তবে গতকাল থেকে আসলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া শুরু হয়েছে, ফলে ট্রলারগুলো আসলে আজকে যাচ্ছে। তো সেই ট্রলারগুলো ফিরতে আসলে সপ্তাহখানেক বা 10 দিন লাগবে। তো সেই হিসেবে বিক্রেতারা বলছেন যে আগামী সপ্তাহ থেকে হয়তো সামুদ্রিক মাছের দামটা কিছুটা কমতে পারে। এবং আমরা দেখছি মিঠা পানির দাম, মাছের দাম কিন্তু বেশ কিছুদিন ধরে চড়াই দেখছি। যেমন রুই মাছ সেটি মাঝারি আকার যেটি 400 থেকে 450, যেটি একটু বড় সেটি 500-550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ সামুদ্রিক মাছের যেহেতু সরবরাহটা কম, সেই সামুদ্রিক মাছের সরবরাহ কমের কারণে যেহেতু বাড়তি দাম, ফলে সেটা আমরা দেখছি মিঠা পানির ক্ষেত্রে একই রকম করে। এবং এর বাইরে যদি আদা রসুনের কথা যদি বলি, আদা রসুন ঈদের পরপরই যে আসলে যেরকম দাম ছিল, বিশেষ করে আদা 180 টাকা, সেই আদা 50 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 130 টাকা করে। অর্থাৎ বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে, আর কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন যে বাজারে যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া। জি রাজীব, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমাদের সাথে চট্টগ্রামে বাজার দর নিয়ে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।